শীতের সময় আর এই সময় আমরা জলপাইয়ের আচার বানাবো না, এটা কি হয়? আমাদের বাঙালির ঘরে ঘরে শীতের সময় আচার পিঠা এগুলা বানানো লাগেই। তো এক একজন এক এক রকমের বানাই আচার। আমরা তো আমি কিরকম ভাবে বানাই এটা আজকে তোমার সাথে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। রুহানি ভিলেন্স পেজ থেকে আমি রুহানি বলছি। তো কি অবস্থা, তোমরা কেমন আছো? তো আমি জলপাইগুলা ভালো করে ধুয়ে সিদ্ধ বসাই দিলাম, কারণ সিদ্ধ না করলে তো আর আমি এটা কি একটু গলা টাইপের আচার বানাইতেছি, মিষ্টি আচার বানাবো। আমার জামাই আবার এই আচারটা খুবই পছন্দ করে। আমি জলপাই সিদ্ধ করে ফেলছি, তো আমি হলুদ আর মরিচ দিয়ে দিছি। আর এখানে বাইরে রাখছি কাঁচা মরিচ, এই ভিনেগার দিতে হবে। এখানে বাইরে রাখছি কাঁচা মরিচ, সরিষা বাটা, গরম মশলা, লবণ, বিট লবণ, ইভেন কি বলে এটা, কালো গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে কি বলে পাঁচফোড়ন। তো আমি প্রথমত কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। চুলা ধরাই দিছি। তো এরপরে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এই আচারটা মজার বিষয় কি, তেল অনেক কম লাগে, অনেক কম লাগে, বেশি তেল লাগে না। আমি এখানে মনে করো 2 কেজি আচার বানাইছি মাত্র আধা লিটার তেল দিয়ে। তো শুকনা মরিচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব যে বাইটা রাখছিলাম মশলাগুলা, সেগুলা দিয়ে একটু কিছুক্ষণ ভাজা নেব। ভাজা নেওয়ার পরে একটু ভালো করে ভাজতে হবে যাতে পানি না থাকে, কারণ পানি থাকলে গাইস আচার তো নষ্ট হয়ে যাবে। আর আমার বাসায় কি রোদ পড়ে কম, যার কারণে আমি আর কি আচারটা বানাইছি। আর আমার জামাই আচার, এই আচারটা খুবই পছন্দ করে, অন্য কোনো আচার পছন্দ করে না, এটা পছন্দ করে। তো যখন পানিটা শুকায় গেছে ওই মশলাগুলো আমি জলপাইগুলা দিয়ে দিলাম। তো জলপাইগুলা দিয়ে মনে করো আর কি অবস্থা, চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে রাখতে হবে। এরপরে মনে করো লাড়তেই থাকতে হবে, লাড়তেই থাকতে হবে, এই মধ্যে তুমি চাইলে ব্রেক দিতে পারবা। আমি এটা মানে বসায়া ঘরের অনেক কাজ করে ফেলছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। তো লাড়তে লাড়তে মানে তোমাদের হাত যতক্ষণ না ব্যথা হবে লাড়তেই থাকবা, কারণ গলা গলা না হলে তো মজা লাগবে না। তো আমি চিনি দিছি 1.5 কেজির মতো, কারণ জলপাইটা তেমন টক ছিল না, যেহেতু আমি পানিটা ফালাই দিছি সেই ক্ষেত্রে আর কি টকটা কমে গেছে। পরে কি, চিনি দিলে তো জানোই আবার পানি ছাড়ে। তো এই পানি শুকাইতে আমাদের যতক্ষণ লাগবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো অপেক্ষা করতে 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 কি একটা অবস্থা না, মানে এই শীতের সময় আমাদের আচার দেয়াই লাগবে। মানে আমরা বাঙালি, মানে আমাদের ঐতিহ্যটা আমরা কখনো আর কি ইয়ে করবো না। আচার বানানো, পিঠা খাওয়া, শীতকালীন পিঠা কিন্তু তার অনেক মজা। তারপরে ঘুরতে বের হওয়া, সুন্দর সুন্দর মোটা মোটা গরম কাপড় পরা। আমার তো শীতকালে মানে ওয়েস্টার্ন ড্রেস এত পছন্দ, আমার অনেক ভালো লাগে। এর মাঝখানে আমি ভিনেগারটা দিয়ে দিলাম যাতে করে ভালো করে এটার সাথে মিলে যায়। আমার কিন্তু চিনিটা প্রায় শুকায়, চিনিটা যখন শুকায় আস্তে আস্তে এরকম দেখো কিরকম হয়েছে না, একদম ব্রাউনি ব্রাউনি হয়েছে। এরকম হয়ে যাবে যখন, তখন একটু জিরার ফাঁকি দিয়ে দিবা, মানে একটু না, আমি 1 চামচ দিছি, কারণ জিরার ফাঁকিটা খুব ভালো লাগে, মানে ফ্লেভারটা খুব ভালো করে আচারে যদি জিরার ফাঁকি দাও। তো দেখো প্রায় হয়ে আসছে, আমি এখন কিছুক্ষণের মধ্যে নামাই ফেলবো। তো আমার আচারটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবা, কারণ এক এক গ্রামের এক এক রকমের আচার বানানো হয়। তো আমি বিক্রমপুরের মানুষ, তো আমি এইভাবে আচারটা বানাইছি। দেখো আমি আর কি এই ভিডিওটা পরে নিছি। দেখো আমার জামাই মানে যেদিন বানাইছি সেদিন রাতে অর্ধেক খায় ফেলছে। তো আমার আচার বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। ফি আমানিল্লাহ সবাইকে।